বেশ, আমরা তাহলে শুরু করব তাপ। তোমরা প্রত্যেকেই খাতা পেন নিয়ে একটু রেডি থেকো। আমি কিছু কোশ্চিন দেবো, সেই কোশ্চিনের অ্যান্সারও করাবো, প্লাস তার সঙ্গে চ্যাপ্টারটা আমরা পরপর পরপর বুঝতে থাকবো। একটা প্রশ্ন, প্রথম প্রশ্ন, যে তাপ কি? হোয়াট ইজ হিট? এই যে আমরা তাপ চ্যাপ্টারটা পড়বো, তাহলে তাপটা কি? তাপ, যাকে ইংরেজিতে বলা হয় হিট। হোয়াট ইজ হিট? তাপ কি? এর উত্তর হচ্ছে করের শক্তি। ইট ইজ ওয়ান টাইপ অফ এনার্জি। তাপ হল করের শক্তি। কিরকম শক্তি? না, কেউ গ্রহণ করে, এটা যদি এই শক্তিটা যদি কারোর মধ্যে প্রবেশ করে তাহলে সে উত্তপ্ত হয়ে যায়। আর এটা যদি কেউ পরিত্যাগ করে, মানে ছেড়ে দেয়, তা হয়ে যায়। তাপ হলো এক প্রকারের শক্তি যা গ্রহণ করলে বস্তু গরম হয় বা উত্তপ্ত হয়, এবং যা বর্জন করলে বস্তু ঠান্ডা হয়। উত্তর। তাহলে তাপ কি? না, তাপ হলো এক প্রকারের শক্তি। এবার তাহলে যদি তাপ এক প্রকারের শক্তি হয়, তাহলে তাপের আমরা পরিমাপ করব, তাপটাকে আমরা করবো কি করে? 2 নম্বর একটা প্রশ্ন দাও, যে মাপার যন্ত্রের নাম কি? সোহেল, কি নাম তাপ মাপার যন্ত্র? ক্যালোরিমিটার। হ্যাঁ, ক্যালোরিমিটার। শুভশ্রী, খাতা পেন নিয়ে নোট ডাউন করতে থাকো। তাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরিমিটার। নেক্সট কোশ্চেন, সিজিএস ও তে তাপের একক লেখো। তাপের একক কি হবে? আচ্ছা, সিজিএস পদ্ধতি, হোয়াট ইজ সিজিএস এন্ড হোয়াট ইজ এসআই পদ্ধতি? স্যার বলবো? দেখি শুভশ্রী রিপ্লাই দেখ। স্যার আমি এককের নাম পারবো, কিন্তু সিজিএস পদ্ধতি আর এসআই পদ্ধতি কি এটা পারবো না। সিজিএস এর what is C, what is G and what is S? C for হলো সেন্টিমিটার, G for সেকেন্ড। যখন এই সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড মানে দৈর্ঘ্যের একক, এটা হলো দৈর্ঘ্যের একক, সেন্টিমিটারে ভরের একক গ্রামে, আর সময়ের একক সেকেন্ডে প্রকাশ করা হয়, তখন সেই পদ্ধতিকে বলা হয় সিজিএস পদ্ধতি। আর এসআই পদ্ধতি হলো ইন্টারন্যাশনাল সিস্টেম, সিস্টেম আন্তর্জাতিক পদ্ধতি। থেকে বলা হয় আন্তর্জাতিক পদ্ধতি। একক পরিমাপের বিভিন্ন পদ্ধতি আছে। এসআই পদ্ধতি
একটা একক পদ্ধতি আছে, সেটাকে বলা হয় এফপিএস পদ্ধতি। এফপিএস, ফুট, এফ ফর পাউন্ড, এস ফর সেকেন্ড। এগুলো একটু নোট ডাউন করে রাখতে পারো, তোমাদের কাজে লাগতে পারে। এটাকে বলে ব্রিটিশ পদ্ধতি, এটাকে বলা হয় ব্রিটিশ পদ্ধতি। ব্রিটিশরা মানে ইংল্যান্ডে এই পদ্ধতি চালু আছে। ফুট, পাউন্ড, সেকেন্ড। দৈর্ঘ্যের একক ফুট, ভরের একক, সময়ের একক সেকেন্ড। এসআই পদ্ধতিকে আরেকটা নাম বলা হয় এমকেএস পদ্ধতি। পদ্ধতির আরেকটা নাম পদ্ধতি। কেন? একক মিটার, ভরের একক কেজি বা কিলোগ্রাম, আর সময়ের একক সেকেন্ড। তাহলে কি দাঁড়াচ্ছে? তিনটে, মোটের উপর তিনটে পদ্ধতি। একটা হলো সিজিএস পদ্ধতি, একটা হলো এমকেএস পদ্ধতি, আর একটাকে বলা হয় এফপিএস পদ্ধতি। একক নির্ণয়ের এই তিনটে পদ্ধতি। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে করবে, তখন আমি সেই কোশ্চেনটা আবার বুঝিয়ে দেবো। তা এইরকম এই তিনটে পদ্ধতি, আশা করি তোমাদের লেখা হয়ে গেছে এই তিনটে। তাহলে এটা আমি মুছে দিই। এই যে পদ্ধতি অনুসারে তাপের একক আমরা নির্ণয় করব। তাহলে সিজিএস পদ্ধতিতে তাপের একক হলো কি? ক্যালোরি। আর এসআই পদ্ধতিতে তাপ হলো জুল। রাখবে। যদি আমরা এই করি যে আর তাপমাত্রা, এই দুটোর মধ্যে কি পার্থক্য? তাপ কি, মাত্রা কি? নাম্বার কোশ্চেন, ধরো আমরা একটু আলোচনা করি। তাপ ও তাপমাত্রা, তাপ ও তাপমাত্রার পার্থক্য। পার্থক্যটা মনে হয় সব, তাপ ও তাপমাত্রার পার্থক্য লেখো। তো এরকম দিল। তাহলে তাপ আর এটা হলো তাপমাত্রা। তাপ কি জিনিস, তাপমাত্রা কি জিনিস? তাহলে এক নম্বর আমরা কি লিখতে পারি? তাপ কি সম্পর্কে আমরা কি জানলাম? তাপ হলো এক প্রকারের নাও লেখো, রেকর্ডিং থাকবে, রেকর্ডিং দেখে পরে লিখে নিতে পারো, তবে লিখতে লিখতে পড়লে পড়াটা সুবিধা হয়। তাহলে তাপ হলো এক প্রকারের শক্তি। আর তাপমাত্রা কি? তাপমাত্রা হলো তাপীয় প্রভাব, মানে তাপের ফলে যেটা হয় সেটা হলো তাপমাত্রা। মানে তাপ দিলে সেটা বস্তু গরম হয়, আর তাপ দিলে সেটা বস্তু ঠান্ডা হয়ে যায়। এটা হলো তাপীয় প্রভাব। তাপ হলো এক প্রকারের শক্তি, আর তাপমাত্রা হলো তাপীয় প্রভাব। দু নম্বর পার্থক্য আমরা কি বলতে পারি? তাপকে যদি আমরা কারণ ধরি, মানে তাপ হলো কারণ, আর তাপমাত্রা হলো তার ফলাফল। একই জিনিস আর কি, এটা একটা পার্থক্য হতে পারে। 3 নম্বর পার্থক্য কি? তাপ পরিমাপ করা হয় কিসের সাহায্যে? ক্যালোরিমিটারের সাহায্যে। ওই লাইনটা লিখলাম না, তোমরা লিখে নেবে। তাপ পরিমাপ করা হয় ক্যালোরিমিটারের সাহায্যে, পরিমাপের যন্ত্র। দাঁড়াও, এটাকে এইভাবে লিখলে হয়তো বুঝতে পারবে না। পরিমাপের যন্ত্র, তাপ পরিমাপের যন্ত্র, সেটা হলো ক্যালোরিমিটার। আর তাপমাত্রা পরিমাপের যন্ত্র কি, কে বলতে পারবে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120
তাপমাত্রা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, কে বলতে পারবে? থার্মোমিটার। তাহলে তাপমাত্রা পরিমাপ করা হয় থার্মোমিটারের সাহায্যে, আর তাপ পরিমাপ করা হয় ক্যালোরিমিটারের সাহায্যে। আর কি, আরো অনেক আছে, এককগুলো দিয়েও পার্থক্য হতে পারে। সিজিএস একক হলো ক্যালোরি, এসআই একক হলো জুল, আর এক্ষেত্রে সিজিএস একক কি হয়? ডিগ্রি সেন্টিগ্রেড। ডিগ্রি সেন্টিগ্রেড বা ডিগ্রি ফারেনহাইট, আর এসআই একক হচ্ছে কেলভিন। তাপমাত্রার এসআই একক ব্যবহার করা হয় কেলভিন, কে দিয়ে প্রকাশ করা হয়, এটা মনে রাখবে। তো এইভাবে আমরা তাপ ও তাপমাত্রার পার্থক্য নির্ণয় করতে পারি। তাহলে তাপ হলো এক রকমের জিনিস, তাপমাত্রা হলো এক রকমের জিনিস। এবার আরো কিছু কিছু প্রশ্ন আমরা আলোচনা করব, তার আগে একটু টেক্সটে যাই। আমরা তাপ সম্পর্কে অনেক কিছু জেনেছি। এখানে কি লেখা আছে? বস্তুর উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয় তাপ নির্ভর করে কি কি বিষয়ের উপর নির্ভর করে। তাহলে এখান থেকে একটা প্রশ্ন হতে পারে, এই লাইনটা দিয়ে আগে আমরা প্রশ্ন উত্তরে করব এবং এখান থেকে চ্যাপ্টার থেকেও আমরা পড়ব, কি কি চ্যাপ্টারের প্রশ্ন হতে পারে আমরা সেটাও দেখব। এখানে একটা লাইন দিয়েছে কি, যে বস্তুর উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয় তাপ কিসের কিসের উপর নির্ভর করে। তো এটা একটা প্রশ্ন। তাপমাত্রার অন্য আরেকটা নাম হচ্ছে উষ্ণতা। তাপমাত্রা বা উষ্ণতা কিন্তু একই জিনিস, এটা মাথায় রেখো। তাপমাত্রা ইকুয়াল টু উষ্ণতা, তাপমাত্রা সমান উষ্ণতা, এই দুটো শব্দ কিন্তু একই। তাহলে প্রথম লাইন থেকে একটা প্রশ্ন হতে পারে, কোন বস্তুর তাপমাত্রা, আচ্ছা এটা কত নম্বর প্রশ্ন? 5 নম্বর প্রশ্ন। তাপমাত্রা বা উষ্ণতা বৃদ্ধি কি কি বিষয়ের উপর নির্ভর করে? কি কি বিষয়ের উপর নির্ভর করে? 3টে বিষয়ের উপর নির্ভর করে। কি? বস্তুর ভর, এ দেখো তোমাদের বইয়ে দেখো দেওয়াই আছে, এ দেখো বস্তুর ভর, 1 নম্বরে লিখো বস্তুর ভর, 2 নম্বর হচ্ছে বস্তুর উপাদানের উপর নির্ভর করে, আর 3 নম্বরে লিখবো বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ। এটা যদি বাড়াতে বা কমাতে, দুটোই কিন্তু একই। এটা এখানে শুধুমাত্র উষ্ণতা বাড়াতে বলেছে, এটা কমানোর ক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে বস্তুর ভর, বস্তুর উপাদান এবং বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ। এখানে যেহেতু বৃদ্ধি আছে, তাহলে আমরা বৃদ্ধি শব্দটা ব্যবহার করব। 1 নম্বর হচ্ছে বস্তুর ভর, যেটা এম দ্বারা প্রকাশ করা হয়, তার উপর নির্ভর করে। বস্তুর উপাদানের উপর নির্ভর করে, মানে বস্তুটা কি দিয়ে তৈরি তার উপর নির্ভর করে, উপাদান মানে কি দিয়ে তৈরি। আর 3 নম্বর, কতটা উষ্ণতা বৃদ্ধি করব। তাহলে যত উষ্ণতা বেশি বৃদ্ধি করব তত আমার তাপ লাগবে, কম উষ্ণতা বৃদ্ধি করলে কম তাপ লাগবে, স্বাভাবিক ব্যাপার। তাহলে উষ্ণতা বৃদ্ধির পরিমাণ, এই 3টে জিনিসের উপর নির্ভর করে। তাহলে কোনো বস্তুর তাপমাত্রা বা উষ্ণতা বৃদ্ধি করতে আমাদের কি কি জিনিসের উপর নির্ভর করতে হয়, এই 3টে জিনিস মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন আমরা কি আলোচনা করব? তাহলে আমরা কি দেখছি, এখানে দেখো একটা কোনো কন্টেনারে কোনো পাত্রে হয়তো জল নিয়েছি বা কোনো তরল নিয়েছি, সেটাকে যদি আমরা হিটিং করি, তাহলে এই এটা হলো থার্মোমিটার। এই যন্ত্রটা লাগানোর একটাই কারণ, এটার মাধ্যমে তাপমাত্রা বা উষ্ণতা পরিমাপ করা হয়। পারদটা এখানে থাকে, এই জলের তাপমাত্রাটা ক্রমশ যখন বাড়তে থাকবে, এই পারদটা এদিক ওপর দিকে উঠতে থাকবে।
এটার মাধ্যমে আমরা কত ডিগ্রি তাপমাত্রা বাড়িয়েছি সেটা আমরা বুঝতে পারবো। ধরে নাও যে যদি 25 ডিগ্রি তাপমাত্রা বাড়াতে হয়, 25 ডিগ্রি থেকে 50 ডিগ্রি করা হয়েছে, তাহলে 25 ডিগ্রি তাপমাত্রা বেড়েছে। তাহলে 25 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপ লাগবে 50 ডিগ্রি করতে তার দ্বিগুণ তাপ লাগবে। 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়াতে যে তাপ লাগে, তাহলে 2 ডিগ্রি, 1-এর ডবল 2, তাহলে এরও ডবল, 2 গুণ তাপ বেশি লাগবে। ডবল মানে 2 গুণ, তাহলে 3 ডিগ্রি বাড়াতে 3 গুণ। যত গুণ বেশি তাপ বাড়াবো তত আমার তাপটা লাগবে। এইভাবে যে তাপ কতটা লাগবে এগুলো কি কি নির্ভর করছে? এই তিনটে জিনিসের উপর। এই তিনটে কিন্তু ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। বেশ, এইবার আরো কিছু কিছু আমরা প্রশ্ন আলোচনা করব। নেক্সট কি প্রশ্ন দিয়েছিলাম বলতো সোহেল, মনে আছে? হ্যাঁ 7 স্যার, নম্বর নেক্সট প্রশ্ন। কোশ্চেন ছিল আপেক্ষিক তাপ কাকে বলে? হ্যাঁ, ওগুলো তো যাবোই। আর তারও আগে অন্যান্য কিছু হ্যাঁ, তা আমাকে ওটা গৃহীত তাপ। হোয়াটসঅ্যাপে পাঠাতো। ঠিক আছে। ওটা হোয়াটসঅ্যাপে পাঠা। আচ্ছা, এখনো পর্যন্ত যে কটা প্রশ্ন আলোচনা করলাম বা যা কিছু বললাম, সুশ্রী কোনো কিছু বুঝতে অসুবিধা? না স্যার, সব বুঝতে পেরেছি। ঠিক আছে, আমরা আরো কিছু আলোচনা করব। এই তাপ চ্যাপ্টারটা বিভিন্ন প্রশ্ন উত্তর আলোচনার মাধ্যমে, বিভিন্ন অঙ্ক করার মাধ্যমে বুঝতে হবে, এবং আমরা তারপর থরলি পড়লেই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, আমরা আরো কিছু কোশ্চেন অ্যান্সার করি, তাহলে থেকে আমরা বুঝতে পেরে যাব যে চ্যাপ্টারে ঠিক কি বলতে চেয়েছে। ওকে, বেশ, এইবার আমরা এই তাপের চ্যাপ্টার থেকে একটা জিনিস আলোচনা করব, সেটাকে বলছি গৃহীত তাপ ও বর্জিত তাপ কাকে বলে। এটা বুঝতে গেলে আমরা যেটা জানবো, ধরে নাও যে সেই কন্টেনারে কিছু ওয়াটার রাখা আছে, হট ওয়াটার, গরম। এই গরম জলের টেম্পারেচার ধরে না সেন্টিগ্রেড। একটা পাত্রে ওয়াটার, ঠান্ডা জলের টেম্পারেচার ধরে নাও 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার এইটা প্লাস এইটা এর মধ্যে এই জলটাও ঢেলে দেওয়া হলো, এই জলটাও ঢেলে দেওয়া হলো। এখান থেকে জল এখানে আমি যদি ঢেলে দিই, তাহলে প্রথমে যে জলটা তার টেম্পারেচার হচ্ছে 80 ডিগ্রি। এবার এর মধ্যে আমি আবার ঠান্ডা জলটাও ঢেলে দিলাম, ঘটনা গরম জল এবং ঠান্ডা জল, যে গরম জল তাপমাত্রা কমাতে থাকবে, আর যে 80 ডিগ্রি, যে 20 ডিগ্রি ছিল তার তাপমাত্রা বাড়তে থাকবে। কমছে, আরেকজন বাড়ছে। কিভাবে কমছে বাড়ছে কতটা? তাহলে 80 থেকে কমলো 70, 20 থেকে বাড়লো 30, 70 থেকে 60,
30 থেকে আবার বাড়লো 40, 50, 40 থেকে বাড়লো আবার 50, দুটোই সমান হয়ে গেল, ব্যাস আর কিচ্ছু হবে না। তখন এই কন্টেনারের যে জলটা থাকবে তার তাপমাত্রা হয়ে যাবে 50 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে যে গরম জল আছে, গরম জলের তাপমাত্রা কমবে, তার মানে গরম জল এখানে এসে কি করবে, তাপ এখানে এসে কি করবে, শুভশ্রী কি করছে, তাপ গ্রহণ তাপ গ্রহণ করবে।